ইরানে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করে পশ্চিমা মিত্রদের মধ্যে কার্যত একা হয়ে পড়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার দক্ষিণ স্পেনের নৌ ও বিমান ঘাঁটিগুলো আমেরিকান বাহিনীর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির পর ট্রাম্প প্রশাসন মাদ্রিদের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছে। তবে এর জবাবে আরও কড়া বার্তা দিয়েছেন সানচেজ। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। হাজারো মানুষের ভাগ্য নিয়ে আমরা রাশিয়ান রুলেট খেলতে পারি না। এই যুদ্ধের ফলে কোনো ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা তৈরি হবে না, বরং বাড়বে অর্থনৈতিক অনিশ্চয়তা আর জ্বালানির দাম। স্পেনিশ সরকার এবং এদেশের মানুষ এই বিপর্যয়ের বিরুদ্ধে। আমাদের অবস্থান পরিষ্কার, যুদ্ধের বিরুদ্ধে না বলুন। সানচেজ স্পষ্ট করেছেন, কেবল প্রতিশোধ বা বাণিজ্যের ভয়ে তিনি কোনো অন্যায়ের সহযোগী হবেন না। তার মতে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে চালানো এই হামলা কোনো সমাধান আনবে না। যেখানে ব্রিটেন, ফ্রান্স বা গ্রিসের মতো ইউরোপিয়ান মিত্ররা সাইপ্রাস ইস্যুতে সামরিক সহায়তা পাঠাচ্ছে, সেখানে সানচেজ কূটনীতি আর সংলাপের ওপরই জোর দিচ্ছেন। আন্তর্জাতিক আইন যা আমাদের সবাইকে রক্ষা করে, তা লঙ্ঘন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আমাদের ইউরোপিয়ান মিত্রদের সাথে একটি সমন্বিত এবং কার্যকর সমাধানের জন্য কাজ করে যাব। আমরা কারো হুমকির ভয়ে আমাদের মূল্যবোধ আর স্বার্থের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হব না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বাণিজ্যিক হুমকির মুখে স্পেন একা নয়। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ এই হুমকির কড়া জবাব দিয়েছে। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইইউ ইন্ডাস্ট্রি কমিশনার স্টিফেন সেরজুনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পেনের বিরুদ্ধে যে কোনো বাণিজ্যিক পদক্ষেপ মানি তা পুরো ব্লকের বিরুদ্ধে হুমকি দেয়া। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, বাণিজ্যিক বিষয়ে যে কোনো সদস্য রাষ্ট্রের উপর আসা হুঁশিয়ারি মানেই তা সংগতভাবে ইউরোপিয়ান ইউনিয়নের উপর হুমকি। এই বিষয়টি সরাসরি ইইউ এর এখতিয়ারভুক্ত এবং আমরা এটি সেভাবেই মোকাবিলা করব। এদিকে নেটো মিত্রের এই দ্বন্দ্বে শঙ্কিত হয়ে পড়েছেন পর্যটক ও সাধারণ ব্যবসায়ীরা। বার্সেলোনার রাস্তায় ঘুরতে আসা আমেরিকার পর্যটকদের কণ্ঠেও ঝরেছে অনিশ্চয়তার সুর। অনেক স্প্যানিশ নাগরিক মনে করছেন, ট্রাম্পের এই খামখেয়ালি সিদ্ধান্তে বিনিয়োগ ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। I'll be honest, I'm not a supporter, okay, of that situation. I would prefer that we had a more stable leader over there. Unfortunately, we don't. So. মাদ্রিদের পত্রিকাগুলোর শিরোনামে এখন শুধুই ট্রাম্পের বাণিজ্যিক অবরোধ আর সানচেজের শান্তির বার্তা। জাতীয় মর্যাদার প্রশ্নে আপোষহীন সানচেজ এখন পুরো বিশ্বের কাছে শান্তির এক নতুন কণ্ঠস্বর হয়ে উঠতে চাইছেন। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক।